হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, যদিও সকাল না, ঠিক 11:30 বাজে। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে আমার বার্থডে। তো বহু মাস হয়ে গেছে, মানে অনেক মাস হয়ে গেছে আমি ভিডিও করি না, 3 থেকে 4 মাসের ওপর হয়ে গেছে আমি ভিডিও দিই না, সত্যি কথা বলতে। তো আজকে ভাবলাম যে আমার স্পেশাল ডেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের দাদার বার্থডেটা শেয়ার করতে পারিনি বিকজ ইভানের সেই সময় এক্সাম চলছিল, ফার্স্ট টার্ম এক্সাম। তো আমি এতটাই মানে বিজি ছিলাম যে ইভানকে নিয়ে ব্লগ দেবো সেই কথাটা একদমই ভাবিনি। তো আমার কাছে তখন মনে হয়েছিল যে ব্লগ দেওয়ার থেকে ইভানের এক্সামটা ভালো করে দেওয়া বেশি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট ইভানের রেজাল্ট আউট হয়েছে, ইভান কিন্তু খুব খুব ভালো মার্কস পেয়েছে। ওর রেজাল্টটা যদিও বা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু ফেসবুকে শেয়ার করেছিলাম ছবিটা রেজাল্টের। তো ও কিন্তু 71% নাম্বার পেয়েছে ফার্স্ট টার্ম এক্সামে। ওর কোনো টিচার নেই, ও আমার কাছেই পড়ে। আমি যতটুকু ওকে কেয়ার করতে পেরেছি, তার মধ্যে ওর পরীক্ষার সময়ও জ্বর ছিল। ইভেন ওর মানে ধরে নাও 3 মাস স্কুলের মধ্যে ওর 1 মাস স্কুল যেতেও পারেনি, কারণ ওর জ্বর সর্দি কাশি লেগেই ছিল প্রথম, যেহেতু স্কুলে ভর্তি হয়েছে। তো সেই কারণে, তো তারপরেও যে আমার ছেলে আইসিএসসি বোর্ডের মতো বোর্ডে 71% নাম্বার পেয়েছে, আমার কাছে তো দারুণ ব্যাপার। তো যাই হোক, হ্যাঁ, সবথেকে বড় কথা যে আমি পড়িয়েছি, যেটা আমার বাবা মাও বলছে, যেটা আমার ক্রেডিট। আমি আগাগোড়া চেষ্টা করি যে আমার মধ্যে যতটুকু আছে, আমি যতটুকু জানি ইভানকে সমস্তটা দেওয়ার চেষ্টা করব। তো হ্যাঁ, ইভানের স্কুলের ম্যামরাও জানে যে আমি পড়াই। তো তো এটাও আমার একটা পাওয়া যে আমি কিছু করাতে পেরেছি ছেলেকে। তা চেষ্টা আছে বা ইচ্ছা আছে বলতে পারো যে নেক্সট সেকেন্ড টার্ম এক্সামটা ওর একটু বেটার করানোর। বাকিটা ভগবানের হাতে, কি হবে জানি না। তো আজকে ভাবলাম যে আমার বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, আর ঘরোয়াভাবে যেভাবে এনজয় করছি আজকে সারাদিনটা আমার স্পেশাল ডে। তো স্পেশাল মুমেন্টে আমি যা যা করবো, যেভাবে আনন্দ করব আজকের দিনটা, সেই আনন্দটাই তোমাদের সামনে তুলে ধরবো, এইটুকুই ইচ্ছা আর কি। তো চলো, আশা করবো আমার বার্থডে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা আমার এর আগের বার্থডে ব্লগগুলোতেও খুব ভালো বেসেছো, আমাকে অনেক বেস্ট উইশেস করেছো। তো আশা করি আজকের ব্লগটায় তোমরা বোর হবে না, এটুকু বলতে পারি। যতটুকু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করবো বা যতটুকু টাইমিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি একটা নতুন ড্রেস পরে নিয়েছি, যেটা তোমাদের দাদাভাই দিয়েছে। তো এবারের বার্থডেতে আমার কিন্তু 3টেই ভালো ভালো ড্রেস হয়েছে। মা বাবা দুটো দিয়েছে দুজনে, আর তোমাদের দাদাভাই দিয়েছে। তো তোমাদের দাদাভাই দেওয়া ড্রেসটাই আজকে এখন সকালবেলা স্নান সেরে উঠে পরলাম। আর যদিও বা আমার টিফিন সবই হয়ে গেছে। আজকে সকাল থেকে ব্লগ ভেবেছিলাম করব, কিন্তু ইভান কি বলো তো, যত বড় হচ্ছে না, ওর প্রচুর জেদ বাড়ছে। তো ওর জেদের ওই অভিমান ঠিক করতে করতে, সব কিছু করতে করতে, সবাই গল্প করতে করতে, আর বুঝতেই পারছো একটা অনুষ্ঠান থাকলে বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে, সব কিছু ম্যানেজ করে 11:30টার আগে আমি ব্লগ মোটেই শুরু করতে পারিনি। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো চলো, সাথে থাকো, পাশে থাকো। আর যে ড্রেসটা তোমাদের দাদাভাই দিয়েছে, মানে এখন আমি এটা পরেছি, তো সেটা চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। চলো, দেখতে থাকো। তো তোমাদের দাদা ভাইয়ের দেওয়া ড্রেসটা আমি সকাল সকালই পরে নিয়েছিলাম। তো কিছু ফটোশ্যুট করেছি, তার মধ্যে সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু ভিডিওর মাধ্যমে আমার ওভারঅল লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ফটোটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে দেখো, মা কিন্তু পায়েস বসিয়ে দিয়েছে। সবার প্রথমে আমাদের মানে আমি দেখে এসেছি ছোটোবেলা থেকে, মা কিন্তু স্নান ধান করে একেবারে পুজো টুজো দিয়ে তারপরে প্রথমে কিন্তু মা পায়েসটাই রান্না করে। তো আজকেও কিন্তু সেরকমই করছে, পায়েসটাই রান্না করছে। তো দেখো, দুধ ফুটছে, আর এর মধ্যে মা ঘি দিয়ে মেখে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিয়েছে, যেটা আর কি সেদ্ধ হচ্ছে। আর এখানে দেখো, আমি কাজু আর কিশমিশটা না মানে জলে ভিজিয়ে রেখেছি, যাতে মায়ের কাজু বাদাম গুলো আর কি ছাড়াতে সুবিধা হয়। আর চলো, পায়েসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এখানে দেখো, রান্নাবান্না আজকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, যা যা আইটেম হয়েছে। তো মা আমাকে এখন খাবারগুলো সাজিয়ে দিচ্ছে। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, তো খেতে বসে পড়েছি। তা মা এখন সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, এখন তারপর করবে আশীর্বাদ। তো চলো, দেখতে থাকো। তো
বাবা মা কিন্তু আমাকে দুটো ড্রেস দিয়েছে, তার মধ্যে এটা আমার মা দিয়েছে। আর বাবা কিন্তু আমাকে যেটা দিয়েছে সেটা সন্ধ্যেবেলা পরবো কেক কাটিংয়ের সময়। আর উইথ বাবা কিন্তু আমাকে দিয়েছে একটা কেক। তো যখন কেক কাটবো কেক সমেত ওই ড্রেসটা, মানে বাবার দেওয়া ড্রেসটা পরেই কেক কাটবো। তো যখন পরবো আর কি সন্ধ্যেবেলা পরবো, তোমাদের সাথে তখন শেয়ার করবো। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সকালবেলা যে ড্রেসটা পরেছিলাম তো ওটা পরে তো ফুল ভিডিও আমার করা হয়নি, তো যে কটা পিকচার তুলেছি আমি সেগুলো ভিডিওতে জয়েন করে দেবো, তোমরা দেখতেই পারবে। ওটা তোমাদের দাদাভাইয়ের দেয়া, আমার ভীষণ পছন্দের একটা ড্রেস। আর ওই কালারটা আমি কোনোদিনও পরিনি, তাই পরলাম। আর এটাও আমার মা দিয়েছে, মায়ের পছন্দ, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তাই এখন আমি বার্থডে লাঞ্চের সময় পরলাম। তো অবশ্যই বলো। তো চলো এখন কিন্তু মা আশীর্বাদ করবে আমাকে। বাবা এবার আসো। এবার কিন্তু করবে আমার বরমশাই আমাকে আশীর্বাদ। না প্রদীপটা জ্বলছে। তো আমি খেতে বসার আগে আর কি গোপালের আশীর্বাদ নিয়ে নিলাম, গোপালকে প্রণাম করলাম। তো এবার আমি কিন্তু খেতে বসবো। আগে সবাই আশীর্বাদ করেছে আমাকে, তারপরে আমি গোপালের প্রণাম করলাম গোপালকে, তারপরে এখন আমি কিন্তু খেতে বসবো। আর তোমরা হয়তো ভাবতে পারো যে বিরিয়ানির সাথে মাছ ভাজাটা কিরকম কম্বিনেশন। অ্যাকচুয়ালি মা মনে করে মাছটা শুভ, যেহেতু আমি রান্না সেরকম করতে বারণ করেছি, তাই মা বিরিয়ানির সাথে মাছ কি করে দেবে, ওই জন্য মাকে বললাম একটা মাছ ভাজা দিয়ে দাও, তাতে মায়েরও মনের শান্তি প্লাস আমারও খাওয়াটাও হয়ে গেল। আর বেশি কিছু রান্না করলে খেতে পারি না, হালকা ফুলকা রান্নাই ঠিক আছে। তো আমার বার্থডে স্পেশাল লাঞ্চটা মানে মা নিজের হাতে সমস্ত কিছু প্রিপারেশন করেছে। তো মাকে প্রথমেই বলে দিয়েছিলাম প্রত্যেক বছর যেহেতু 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস সব কিছু হয়, ভাত, পোলাও, তো সত্যি কথা বলতে এত কিছু খেতে পারি না, বেকারি আয়োজন করা হয়, তাই জন্য বলেছিলাম একদম হালকা ফুলকা জিনিস খাবো আর কি। তো সেরকম মতোই মা কিন্তু আয়োজন করেছে। মায়ের শরীর খারাপ সেটা নিয়েও করেছে, তো তোমরা তো দেখতেই পেলে। আর সিম্পল খাবার খেতেই বেশি ভালো লাগে, অত বেশি হয়ে গেলে না খেতে পারি না। আর আগের বছর তো দেখেছিলে আরও বেশি ভালো করে দেওয়া হয়েছিল আমার বার্থডেটা, কিন্তু এই বছর একদমই মাকে বলেছি যেহেতু মায়ের শরীর খারাপ ছিল একদম হালকা ফুলকার মধ্যে, তাই মা চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি দই আর পায়েসটা মায়ের হাতে করা, মিষ্টি আর দইটা অবশ্যই কেনা। তো যাই হোক, তো চলো খাওয়া শুরু করি, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে। তো রান্নাগুলো মা করেছে বলে বলছি না, প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পায়েস সমস্তটাই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো চলো আমি আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন দেখো আবার একটা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছি, যেটা তোমাদের বলেছিলাম যে আমার বাবা দিয়েছে। তো এই ড্রেসটা দিয়েছে, গ্রাউন্ডটা, তো এটাই পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার বার্থডে যে কটা ড্রেস হয়েছে প্রত্যেকটা ভাগে ভাগে ড্রেস আমি কিন্তু পরে নিয়েছি। তা এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো এই যে আর এখন হবে কেক কাটিং। তো চলো, আর আমার ইভান এখন ঘুমোচ্ছে, ইভানকে এখন ডাকবো, রেডি করাবো, দেন তারপর কেক কাটিং করবো। তো চলো দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বাবা ধর, বাবা আমার হাতটা ধর। আমাকে খাইয়ে দে। আর মামাকে খাইয়ে দে।
দাও তো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখছি। খুব 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 এনজয় করেছি সারাদিন কিন্তু সবাই মিলে। তো এই যে এখন খাবো কেক। তো চলো আজকে ছোট্ট করে বার্থডে ব্লগটা শেয়ার করলাম তোমাদের সাথে। আই হোপ তোমাদের কিন্তু বার্থডে ভিডিওটা ভালো লাগবে। তো চলো, আর আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। তো চলো, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।